চলন্ত ট্রেনের দরজার বাইরে ঝুলিয়ে রাখা হচ্ছে এক ব্যক্তিকে। তিনি প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন হাত ছাড়িয়ে নিতে, কিন্তু পেরে উঠছেন না। এক পর্যায়ে পড়ে যান ট্রেনের নিচে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল থেকে ভাইরাল। খোঁজ নিয়ে জানা যায়, রোববার দুপুর 12:30টার দিকে বগুড়া থেকে সান্তাহার অভিমুখী আদমদিঘি উপজেলার নসরতপুর স্টেশনের একটি কমিউটার ট্রেনে এই ঘটনাটি ঘটে। ওই ব্যক্তির নাম মতিউর রহমান। তিনি এখনো বেঁচে আছেন। মতিউর পেশায় একজন দালাল। দূতাবাস এবং এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে লোক পাঠানোর কাজ করতেন তিনি। স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গেছে, মতিউর রহমান পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তবে 2 বছর আগে দূতাবাস এবং এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে লোক পাঠানোর কাজ করতেন তিনি। 20 দিন আগে উপজেলার তালশাল গ্রামের হেলালের ছেলে সজীব হোসেনকে 4.5 লক্ষ টাকার বিনিময়ে সৌদি আরবে পাঠান। সৌদি আরবে গিয়ে সজীবের বৈধ কাগজপত্র পেতে দেরি হওয়ায় তার পরিবারের সদস্যরা 7 থেকে 8 দিন আগে মতিউরের বাড়িতে গিয়ে কাগজপত্রের বিষয়ে জানতে চান। এ নিয়ে সেখানে ঝামেলা তৈরি হয়। এর জের ধরেই বগুড়া থেকে আসা ট্রেনে মতিউরকে একা পেয়ে সজীবের ছোট ভাই রাকিব এবং সজীবের শালকরা মিলে মোবাইল চোর এবং ছিনতাইকারী আখ্যা দিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দেন। এ সময় তার কাছ থেকে 50,000 টাকা ছিনিয়ে নেন বলেও অভিযোগ মতিউরের পরিবারের। ভুক্তভোগী মতিউর রহমানের ছেলে আহসান হাবিবের ভাষ্য মতে, আমার বাবা এখন পর্যন্ত 3 থেকে 4 জনকে সৌদি আরব পাঠিয়েছিলেন। তারা সেখানে ভালো আছেন। 15 দিন আগে আমার বাবা আদমদিঘি উপজেলার তালশাল গ্রামের হেলালের ছেলে সজীব হোসেনকে সৌদি আরবে পাঠান। সৌদি আরবে পাঠানোর বাবদ তার কাছ থেকে 4.5 লক্ষ টাকা নিয়েছেন, কিন্তু সেখান থেকে বৈধ কাগজপত্র পেতে দেরি হওয়ায় 7 থেকে 8 দিন আগে সজীব তার বাবাকে আমাদের বাড়িতে পাঠান। তিনি এসে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে চলে যান। এর জের ধরে বগুড়া থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে সজীবের ছোট ভাই রাকিব এবং শালকরা আমার বাবাকে মোবাইল চোর বলে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় বাবা খুব কষ্ট করে 4 থেকে 5 মিনিট ট্রেনে ঝুলেছিলেন। তিনি আরও বলেন, বাবার কাছে ব্যবসায়িক 50,000 টাকা ছিল, সেটিও তারা কেড়ে নেন। এক পর্যায়ে ট্রেনটি আদমদিঘি উপজেলার নসরতপুর স্টেশনে পৌঁছালে প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা খেয়ে বাবা ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনের নিচে পড়লেও কোনো রকম প্রাণে বেঁচে যান তিনি, কিন্তু সেখানকার উৎসুক জনতা বাবাকে মোবাইল চোর কিংবা ছিনতাইকারী ভেবে বেধড়ক মারধর করতে থাকেন। পরে বাবাকে কোনো রকম সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাকিব হোসেনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে সজীব হোসেনের বাবা হেলাল বলেন, প্রায় 1 মাস আগে মতিউরের মাধ্যমে 4,70,000 টাকার বিনিময়ে ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছি। এখন পর্যন্ত মতিউর আমার ছেলেকে কোনো কাজ দিতে পারেনি। এ নিয়ে তার সঙ্গে অনেকবার দেখা করতে চেয়েছি, সে আমার সঙ্গে দেখা না করে বিভিন্ন জায়গায় লুকিয়ে বেড়াচ্ছে। সপ্তাহখানেক আগে ছেলের সম্পর্কে জানতে তার বাড়িতে গিয়েছিলাম, সেখানে আমাদের কোনো ঝামেলা হয়নি। মতিউরকে ট্রেন থেকে ফেলে দেওয়ার ব্যাপারে ছেলের সংশ্লিষ্টতার কথা বা অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বগুড়া থেকে আসার সময় সজীবের শালকরা ট্রেন থেকে ধাক্কা দিয়ে মতিউরকে ফেলে দেওয়ার চেষ্টা করে, তবে রাকিব সেখানে কিছুই করেনি। ট্রেনে কি হয়েছে সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, পরিকল্পিতভাবে তাকে মেরে ফেলতে চেয়েছিল তারা।